আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আগের ভিডিওতে আমরা 42 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো ইনশাআল্লাহ 43 থেকে আজকে স্টার্ট করব। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং যারা আমার সামনে অবনত হচ্ছে তাদের সাথে তোমরাও অবনত হও। নামাজ ও যাকাত প্রতি যুগে দ্বীন ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃত হয়ে এসেছে। অন্যান্য সব নবীদের মতো বনী ইসরায়েলের নবীরাও এর প্রতি কঠোর তাগিদ দিয়েছিলেন, কিন্তু ইহুদিরা এ ব্যাপারে গাফেল হয়ে পড়েছিল। তাদের সমাজে জামায়াতের সাথে নামাজ পড়ার ব্যবস্থাপনা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। বেশিরভাগ লোক ব্যক্তিগত পর্যায়েও নামাজ ছেড়ে দিয়েছিল, আর জাকাত দেওয়ার পরিবর্তে তারা সুদ খেত। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তোমরা অন্যদের সৎকর্মশীলতার পথ অবলম্বন করতে বলো, কিন্তু নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো। তোমরা কি জ্ঞান বুদ্ধি একটুও কাজে লাগাও না? استعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। সবর ও নামাজ সহকারে সাহায্য নাও। নিঃসন্দেহে নামাজ বড়ই কঠিন কাজ। অর্থাৎ যদি সৎকর্মশীলতার পথে চলা তোমরা কঠিন মনে করে থাকো, তাহলে সবর ও নামাজ এই কাঠিন্য দূর করতে পারে। এদের সাহায্যে শক্তি সঞ্চয় করলে এ কঠিন পথ পাড়ি দেওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ এখানে বোঝাতে চাইলো যে তোমরা যদি সৎকর্মশীলতার পথে চলা তোমাদের জন্য কঠিন হয়ে পড়ে, মানে তোমরা যদি মনে করো যে সঠিক রাস্তায় চললে আমরা বিপদের সম্মুখীন হব, নানান হাস্য কৌতুক মানে নানান বিপদের মুসিবতের সামনে পড়তে থাকবো, তোমার যদি মনে হয়, তাহলে তোমরা সবর মানে ধৈর্য আর নামাজ এই দুটো জিনিস থেকে সাহায্য নাও। এই দুটো জিনিসকে তোমরা ঠিক রাখতে পারলে তোমরা এর থেকে মানে নিজেদের রাস্তাটাকে সহজভাবে পাড়ি দিতে পারবে। সবর শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বাধা দেয়া, বিরত রাখা ও বেঁধে রাখা। এক্ষেত্রে মজবুত ইচ্ছা, অবিচল সংকল্প ও প্রবৃত্তির আশা আকাঙ্ক্ষাকে এমনভাবে শৃঙ্খলাবদ্ধ করা বোঝায়, যার ফলে এক ব্যক্তি প্রবৃত্তির তাড়না ও বাইরের সমস্যাবলীর মোকাবিলায় নিজের হৃদয় ও বিবেকের পছন্দনীয় পথে অনবরত এগিয়ে যেতে থাকে। এখানে আল্লাহর এ বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে এই নৈতিক গুণটিকে নিজের মধ্যে লালন করা এবং বাইর থেকে একে শক্তিশালী করার জন্য নিয়মিত নামাজ পড়া। অর্থাৎ সবরকে মজবুত করার জন্য আমাদেরকে নিয়মিত নামাজ কায়েম করতে হবে। সবর ও নামাজ এই দুটো জিনিসের মধ্যে আমাদের সাহায্য নিতে হবে। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। কিন্তু সেসব অনুগত বান্দাদের জন্য কঠিন নয় যারা মনে করে সব শেষে তাদের মিলতে হবে তাদের রবের সাথে এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর অনুগত নয় এবং আখিরাতে বিশ্বাস করে না, তার জন্য নিয়মিত নামাজ পড়া একটি আপদের শামিল। এ ধরনের আপদে সে কখনো নিজেকে জড়িয়ে ফেলতে পারে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে আল্লাহর অনুগত্যে নিজেকে সোপর্দ করেছে এবং যে ব্যক্তি মৃত্যুর পর তার মহান প্রভুর সামনে হাজির হবার কথা চিন্তা করে, তার জন্য নামাজ পড়া নয়, নামাজ ত্যাগ করাই কঠিন। অর্থাৎ 45 নম্বর আয়াতে আমরা কি পড়লাম, যে অবশ্যই নামাজ, নিঃসন্দেহে নামাজ বড়ই কঠিন কাজ, কিন্তু সেসব অনুগত বান্দাদের জন্য কঠিন নয় যারা মনে করে সবশেষে আমাদের মিলতে হবে তাদের রবের সাথে এবং তারই দিকে ফিরে যেতে হবে। অর্থাৎ কুরআন বলছে নিঃসন্দেহে নামাজ বড়ই কঠিন কাজ, এতে কোনো সন্দেহ নেই যে নামাজ বড়ই কঠিন কাজ, কিন্তু
যারা মনে করে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাকে তার হিসেব দিতে হবে, জবাবদিহি করতে হবে, তাদের জন্য নয়। অতএব যে ব্যক্তি আল্লাহর অনুগত নয়, মানে যে আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহর হুকুম পালন করে না, যে যে আখেরাতে বিশ্বাস করে না। এবার এখন মানুষ বলবে আমি তো আখেরাতে বিশ্বাস করি, যে নামাজ পড়ে না সেও বলবে আমি আখেরাতে বিশ্বাস করি, আখেরাত আছে, আমাদেরকে দাঁড়াতে হবে। তাহলে সে যে নামাজ পড়ে না সে কি করে বিশ্বাস করে? সে যদি বিশ্বাস করতো তাহলে তো সে নামাজ পড়তো। তার নামাজ না পড়াটাই তো তার বলে দিচ্ছে যে সে বিশ্বাস করে না। কারণ সে যদি মনে করে যে আমি এক্ষুনি, আমার 3 মিনিট সময় নেই, আর আমি 3 মিনিট কেন, আমি 1 সেকেন্ডও বাঁচবো তার কোনো গ্যারান্টি আমার কাছে নেই, আমি এক্ষুনি মরে গেলে আমাকে এক্ষুনি জবাবদিহি করতে হবে, এমনকি আখিরাত আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে, তারপরে আমার হিসেব সেখানে দিতে হবে, জবাবদিহি আমাকে করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সে যদি এই কথাটা বিশ্বাস করতো, সেটা যদি স্বীকার করতো, তাহলে সে তো নামাজ ছাড়তোই না। অতএব যারা এইটাকে মানে না, বিশ্বাস করলেও যেটাকে মানে না, নিজের করে না, মনে অন্তরের মধ্যে সেটাকে নিয়মিত নিয়ে আসে না, তাদের জন্য নামাজ একটা আপদের সামিল। মানে যেমন আমরা বিপদ আপদ, আচমকা কোনো বিপদ আপদ এসে পড়লে, বিপদ আপদ এলে আমরা যেমন করি, ঠিক সেরকমই যারা এসব বিশ্বাস করে না, মানে তাদের জন্য নামাজ আপদের সামিল। কিন্তু যারা আল্লাহ অনুগত্য করে, যারা আল্লাহকে খুশি করতে চায়, যারা বিশ্বাস করে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে একদিন আল্লাহর সামনে ফিরে যেতে হবে, ঠিক আছে, তারা আল্লাহ নিঃসন্দেহে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে তাদের জন্য আপদের সমান কঠিন। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে করে না, আল্লাহকে ভয় করে না, তাদের কাছে নামাজ পড়াটা সবথেকে বড় কঠিন। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, আখিরাতে বিশ্বাস রাখে, তারা যে মানে যে আমাকে একদিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে, আমি কালকে মরে গেলে আমাকে কালকে হিসেব দিতে হবে, তাদের কাছে নামাজ ছেড়ে দেওয়াটা কঠিন। যেমন তাদের কাছে নামাজ পড়াটা কঠিন, তেমন ইমানদার মানুষের কাছে নামাজ ছেড়ে দেওয়াটা কঠিন। আর মানুষ কেন নামাজ ছেড়ে দেয়, এটাই তো হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করার বিষয়, যে আমি নামাজ পড়বো না কেন। মানুষ কেন নামাজ পড়বে না? মানুষের তো নিজের ভালোর জন্য মানুষ নামাজ পড়বে, এটা তো নিজেরই উপকার। আল্লাহ যদি চাইতো যে শুধু ইবাদত, মানে আল্লাহ যদি মানুষের ইবাদতের উপর নির্ভরশীল থাকতো, তাহলে তো আল্লাহ ফেরেশতা সৃষ্টি করতো না। যদি আল্লাহ শুধু ইবাদতের উপরই থাকতো, তাহলে তো আল্লাহ মানুষ সৃষ্টি করতো না, ফেরেশতাদের ইবাদতই তো যথেষ্ট ছিল। আসমানের মধ্যে এমন কোনো জায়গা খালি নেই যেখানে ফেরেশতারা নামাজ, জিকির আজগার, আল্লাহর ইবাদত করছে না। কিন্তু তারপরেও আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমি দুনিয়াতে আসছি, আমি দুনিয়াতে এসেছি, দুনিয়াতে বড় হয়েছি, আমি দুনিয়াতে আসার পর থেকে খাচ্ছি, দাচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, সব কিছুই তো আল্লাহর দেওয়া। আমি সকাল থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত যা কিছু করছি সবই আল্লাহর। আমি সকাল থেকে উঠে নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহর দেওয়া, আমি খাবার খাচ্ছি, আল্লাহর দেওয়া, গাড়ি চাপছি, আল্লাহর দেওয়া। আসলে মোট কথা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই তো আল্লাহর। দুনিয়ার মধ্যে যা আছে সবই আল্লাহর, যা ব্যবহার করছি, যা খাচ্ছি, যা কিছু করছি সবই আল্লাহর। তাহলে আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করার দরকার এনি টাইম, যে প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে পারছি, এটাই আমার জন্য বড়। বেঁচে থাকার জন্য তো নিঃশ্বাসটাই মেন, তো আল্লাহ আমাকে সেই নিঃশ্বাসটা আমাকে নিতে দিচ্ছে, এটাই তো আমার জন্য মেন। আমি নামাজ পড়ছি না, রোজা রাখছি না, আল্লাহকে মানি না মানি, আল্লাহ কোনোদিন আমার রিজিক বন্ধ করেনি, আল্লাহ কোনোদিন আমার নিঃশ্বাস বন্ধ করেনি, যে তুমি আমার দুনিয়াতে আমার অনুগত্য করেনি, তোমাকে আমি আমার নিঃশ্বাস দেবো না, তোমাকে আমার অক্সিজেন দেবো না, আল্লাহ এটা করেনি। তারপরেও আমরা যদি আল্লাহর এক নামাজ, আল্লাহ তো কোনো জিনিসকেই এতটা কঠিনভাবে করতে বলেনি নামাজ ছাড়া। নামাজটাকে আল্লাহ বারবার করতে বলেছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও। এটা তো মানুষেরই ভালো। আমি যদি নামাজ না পড়ি, আমি যদি আল্লাহর ইবাদত না করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি আল্লাহর ইবাদত না করি, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, আল্লাহর সামান্যতম পরিমাণ ক্ষতি হবে না, আল্লাহর সামান্যতম পরিমাণ ক্ষতি হবে না, কিন্তু আমার বিশাল বড় ক্ষতি হবে আমি না পড়ার কারণে, ইবাদত না করার কারণে। কারণ আমি নামাজ না পড়লে, আল্লাহর অনুগত না হলে, আমি আল্লাহর ইবাদত না করলে,
আল্লাহ আমাকে কালকে শাস্তি দেবে, জাহান্নামে ফেলে দেবে। শাস্তি পাবে কে? আমি করিনি, আমি শাস্তি পাবো। আর যদি আমি নামাজ পড়ি, কায়েম করি, সবকিছু আল্লাহর ইবাদত করি, আল্লাহর অনুগত করি, তাহলে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। জান্নাতে গিয়ে আরাম উপভোগ করবে কে? আমি। আল্লাহ তো যেখানে সেখানে, আল্লাহ যেমন তেমনই আছে, তেমনই থাকবে। আল্লাহ যেখানে থাকার সেখানেই আছে, সেখানেই থাকবে। সবকিছুই আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তো আমি যদি আল্লাহর অনুগত্য করে থাকি, আল্লাহর কথা মেনে চলি, তো এটা আমার ভালো। আমি যাব জান্নাতে, আমি আরাম আয়েশ করব। আর যদি আমি না করে থাকি, আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেবে। এতে শাস্তি ভোগ করবো কে? আমি। কষ্ট পাবে কে? আমি। তো এতে তো ক্ষতি আমার নিজেরই। আমরা কেন আল্লাহর অনুগত্য করবো না? আল্লাহ আমাকে সৃষ্টি করেছে কিসের জন্য? এমনি এমনি তো আল্লাহ কিছু সৃষ্টি করেনি। আল্লাহ তো এমনি এমনি কিছু সৃষ্টি করেনি। আল্লাহ এমনি এমনি কেন? মানুষ তো এমনি এমনি কোনো কিছু সৃষ্টি করে না। আজকে মানুষ যে কোনো কাজই করুক, এমন কোনো জিনিস মানুষ সৃষ্টি করে যেটা এর সৃষ্টি করার পরে, তৈরি করার পরে সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে? যদি কাউকে বলা যে তুমি এই জিনিসটা তৈরি করে দাও আমাকে, এই জিনিসটা ডাস্টবিনে ফেলে দেবো, কোনো কাজেই লাগবে না, সে সেই জিনিসটা তৈরি করবে? করবে না। একটা ঘড়ি টাইম দেখার জন্য সৃষ্টি হয়েছে, একটা গাড়ি চেপে অন্য জায়গায় যাওয়ার জন্য সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কারণে সৃষ্টি হয়েছে, কোনো জিনিসটাই কারণ ছাড়া সৃষ্টি হয় না। তো আল্লাহ কি এমনি এমনি বান্দাকে ছেড়ে দিল? কি প্রয়োজন আল্লাহ? আল্লাহর কি প্রয়োজন? এটা একবারও কি আমরা কেউ ভাবি না? আমাদের এটা ভাবা দরকার যে আল্লাহর কি প্রয়োজন, আল্লাহ কেন মানুষ সৃষ্টি করলো? কি দরকার ছিল আল্লাহর মানুষ সৃষ্টি করার? আল্লাহ মানুষ সৃষ্টি করলো, করে আমাদেরকে দুনিয়াতে পাঠালো। মানে আল্লাহ আমাদেরকে এমনিই সৃষ্টি করে দিল, দিয়ে দুনিয়াতে পাঠালো, বলে যাও তোমরা যে দুনিয়াতে খেলবে, নিজের মন মতো চলবে আর করবে, দিয়ে আবার চলে আসবে। এটা করার আল্লাহর কি দরকার? তাহলে আমাদের তো ভাবা দরকার, আল্লাহ তো এমনি এমনি মানুষকে সৃষ্টি করেনি। দুনিয়ার জীবনটা তো সামান্যতম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে সমুদ্রদের তুলনা করেছে। তোমরা সমুদ্রের মধ্যে আঙুল ডুবিয়ে আঙুলটা তুললে ওই যে এক ফোঁটা পানি, ওটা হচ্ছে দুনিয়া, আর সমুদ্রটা হচ্ছে আখিরাত। এটা শেষ হবার নয়। তাহলে সামান্যতম দুনিয়াতে আমি কালকে বেঁচে থাকবো কি থাকবো না, এটা আমি নিজেও জানি না। আজ আমি এখন কথা বলছি, একটু পরে আমি কথা বলতে বলতে বেঁচে মরে যাবো কি তার কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা কেন আল্লাহর অনুগত্য করবো না? তো আমাদের সকলেরই উচিত আল্লাহর অনুগত্য করা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে কায়েম করা। এতে আমাদের নিজেদেরই ভালো, আমরা নিজেরাই এতে লাভবান হব। তো আমাদের সকলেরই বিশেষ করে নামাজটাকে জামাতের সাথে কায়েম করা উচিত। নামাজ ত্যাগ করা কোনোভাবেই আমাদের জন্য উচিত নয়। কোনো কারণবশত ত্যাগ হয়ে যেতে পারে, শরীয়তি কারণ থাকলে ত্যাগ হলে সেটা কাজা করে নিতে হবে। তো কোনোভাবেই আমাদের নামাজ ত্যাগ করাটা উচিত নয়। দুনিয়ার জীবনটা সামান্যতম জীবন, যাররা পরিমাণ, একদম বালির কণার থেকেও ছোট পরিমাণ, যেটাকে বোঝানো হয়েছে। দুনিয়ার জীবনটা কিছুই নয়, লোভ লালসা ছাড়া কিছুই নয়। তো দুনিয়াতে আমি আজ নয় কাল মরবো, এটা আমি শিওর। আমি জানি আমাকে আজ নয় কাল মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমি যখন জানি আজ নয় কাল মৃত্যুবরণ করতে হবে, তো আমি কেন নামাজ পড়বো না? কাল যখন মৃত্যুবরণ করব, আমার সঙ্গে কিছুই যাবে না। আজকে আমি দুনিয়াতে দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াচ্ছি, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, যা খুশি তাই করছি, মানুষকে মানুষ মনে করছি না, সব কিছুই করে বেড়াচ্ছি, হারাম হালাল বাজ বিচার কিছুই করি না, সব কিছুই করে বেড়াচ্ছি। আমি এক্ষুনি মরে গেলে আমার নামটাও মানুষ আর ধরবে না, বলবে লাশটাকে গোসল দে, লাশটাকে কাফন পরা, লাশটাকে দাফন কর, লাশটাকে কাঁধে তোল। এমনকি আমার কবরস্থান পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতাটাও থাকবে না। আমাকে 4 জন মিলে যদি দিয়ে আসে, তো যেখানে যেতে পারবো কবরস্থানে, না হলে আমি ওখানেই পড়ে থাকবো, পচে যাবো, গলে যাবো। তাহলে কিসের মানুষের এত অহংকার, কিসের মানুষের এত দাম্ভিকতা? কেন আল্লাহর সামনে তারা মাথা নত করতে রাজি নয়? কেন? কি কারণ? কিসের জন্য? এটা তো নিজেরই ক্ষতি। প্রত্যেকটা মুহূর্তে মানুষকে মনে করতে হবে যে আমার আজকের দিনটাই শেষ, আমার আজকের দিনটাই শেষ। এত পয়সা, এত ধন সম্পত্তি, এত কিছু, একটা কিচ্ছু সাথে যাবে না। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে না যে তুমি দুনিয়াতে কতলা বাড়ি করেছিলে, কেন করোনি, এগুলো জিজ্ঞেস করবে না। আল্লাহ বলবে আমি যে হুকুম দিয়েছিলাম সেগুলো কেন মানোনি, সেগুলো কেন পালন করি, এগুলো জিজ্ঞেস করবে। আল্লাহ মানুষকে ধর্ম, রং, বর্ণ, ছোট বড়, খাটো মোটা রোগা এসব থেকে বিচার করে না, ধনী গরিব থেকে বিচার করে না। আল্লাহ বিচার করে মানুষের আমল দেখে। আমি দুনিয়াতে টাকা কামাই, আমি দুনিয়াতে কোটি টাকা আছে আমার,
আমি 5 তলা বিল্ডিং এ থাকতেই পারি, আমার আছে, আমি থাকতে পারি, কোনো অসুবিধা নেই। সেটা শরীয়ত বলে না যে তুমি করবে না। কিন্তু তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি সেই টাকা কোথায় ব্যয় করেছো, তুমি নামাজ পড়োনি কেন, তুমি আমার অনুগত করোনি কেন, এগুলো প্রশ্ন হবে ওখানে। যে তুমি আমার জন্য কি করেছো। দুনিয়াতে তুমি যা খুশি করে, দুনিয়াতে আমি তোমাকে সব দিয়েছিলাম, ধন দৌলত, টাকা পয়সা, রুজি রোজগার, সবকিছু, বউ ছেলে মা বাপ, এনি টাইম তোমার যা কিছু দরকার ছিল আমি মোটামুটি সবকিছুই দিয়েছিলাম। তারপরেও তুমি আমার জন্য কি করেছো, এই প্রশ্ন যদি মানুষকে করে, মানুষ কি বলবে, কি জবাব দেবে তখন? আমাদের প্রত্যেকটা মুহূর্তে এগুলো মাথায় রাখা দরকার। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে জবাব দিতে হবে। তো আল্লাহ আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তৌফিক দিন। আমিন। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম, এবং এ কথাটিও যে আমি দুনিয়ার সমস্ত জাতিদের ওপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এখানে সেই যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন দুনিয়ার সকল জাতির মধ্যে একমাত্র বনি ইসরাইলের কাছে আল্লাহ প্রদত্ত সত্য জ্ঞান ছিল, এবং তাদেরকে বিশ্বের জাতিসমূহের নেতৃত্বের পদে অধিষ্ঠিত করা হয়েছিল। অন্যান্য জাতিদেরকে আল্লাহর বন্দেগী ও দাসত্বের পথে আহ্বান করাই ছিল তাদের দায়িত্ব। অর্থাৎ এখানে সেই যুগের কথা বলা হয়েছে, মানে বনি ইসরাইল, ইহুদিদেরকে আগে বনি ইসরাইলকে আল্লাহ এত নিয়ামত দান করেছিল, তাদেরকে আল্লাহ মানে নেতৃত্বের পদে অধিষ্ঠিত করেছিল। তাদের দায়িত্ব কি ছিল, যে তারা নিজেরাও শিখবে এবং অন্যকেও সঠিক পথে, দাসত্বের পথে, আল্লাহর দাসত্ব বন্দেগীর পথে আহ্বান জানাবে। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আর ভয় করো সেই দিনকে, যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না, বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, এবং অপরাধীরা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। বনি ইসরাইলদের আখেরাত সম্পর্কিত আকীদার মধ্যে গলদের অনুপ্রবেশ ছিল তাদের বিকৃতির অন্যতম বড় কারণ। এ ব্যাপারে তারা এক ধরনের উদ্ভট চিন্তা পোষণ করত। তারা মনে করত তারা মহান মর্যাদা সম্পন্ন নবীদের সন্তান, বড় বড় আউলিয়া, সৎকর্মশীল ব্যক্তি, আবেদ ও জাহেদদের সাথে তারা সম্পর্কিত। ওই সব মহান মনীষীদের বদৌলতে তাদের পাপ মোচন হয়ে যাবে। তাদের সাথে সম্পর্কিত হয়ে এবং আস্তিন জড়িয়ে ধরে থাকার পরও কোনো ব্যক্তি কেমন করে শাস্তি লাভ করতে পারে, এসব মিথ্যা নির্ভরতা ও সান্ত্বনা তাদেরকে দিন থেকে গাফেল করে গুনাহের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। তাই নিয়ামত ও আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করাবার সাথে সাথেই তাদের এই ভুল ধারণাগুলো দূর করা হয়েছে। এই আয়াতটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে সূরা বাকারার 48 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছে, আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না। অতএব সেই দিন বলতে এখানে কিয়ামতের দিন বলা হয়েছে, যেদিন মানুষের হিসেব নেওয়া হবে। সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না। অতএব কেউ যদি বলে যে আল্লাহ ওই বান্দাটা তোমার ভালো, ওই বান্দাকে জান্নাত দাও, ওই বান্দাটাকে তুমি হেফাজত করো, ওই বান্দাটাকে তুমি তোমার আরশের ছায়া দাও, এরকম মানে কোনো রকম কোনো সুপারিশ কারো কাছ থেকে গ্রহণ করা হবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, এবং অপরাধীরা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। অতএব যেমন আমরা দুনিয়াতে কাউকে যদি জেল খাটতে হয়, জেলে ভরে দিই কোনো অপরাধের কারণে, সে কি করে, কোনো না কোনো ঘুষ দিয়ে আর দিয়ে জামিন নিয়ে টাকা পয়সা খাইয়ে যে কোনো বিনিময়ে সে বেরিয়ে যায়। ঠিক সেরকম মানে এখানে সেই হিসেবের দিনে, বিচারের দিনে বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, এবং অপরাধীরা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। যারা ভুল করেছে, যারা অপরাধী, যারা দোষ করেছে,
তারা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। তো এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? এই আয়াতটা নাজিল হয়েছিল বনি ইসরাইলদের আখিরাত সম্পর্কিত আকীদার মধ্যে গলদের অনুপ্রবেশ ছিল তাদের বিকৃতির অন্যতম বড় কারণ। এই আয়াতটা নাজিল হয়েছিল এমন সময়, তখন ইহুদিরা মনে করতে কি, বনি ইসরাইলরা এ ব্যাপারে তারা এক ধরনের উদ্ভব চিন্তা পোষণ করত। তারা মনে করত তারা মহান মর্যাদা সম্পন্ন নবীদের সন্তান। অর্থাৎ বনি ইসরাইলরা মনে করতো যে আমরা তো বড় নবীদের সন্তান, বড় বড় আউলিয়া সৎকর্মশীল ব্যক্তি, বড় বড় আউলিয়া। আউলিয়া ভালো করে এখানটা বুঝতে হবে, আউলিয়া বড় বড় আউলিয়া সৎকর্মশীল ব্যক্তি, আবেদ ও জাহেদদের সাথে তারা সম্পর্কিত। এসব মহান মনীষীদের বদৌলতে তাদের পাপ মোচন হয়ে যাবে। অর্থাৎ বনি ইসরাইলরা তখন কি মনে করতো, বড় বড় আউলিয়া সৎকর্মশীল ব্যক্তি এবং বড় বড় মহান মনীষীদের সাথে তাদের ওঠা বসা, তাদের সাথে সম্পর্ক আছে, এদের বদৌলতে, মানে এদের বদৌলতে তাদের পাপ মোচন হয়ে যাবে। তাদের সাথে সম্পর্কিত হয়ে এবং তাদের আস্তিন জড়িয়ে ধরে থাকার পরও কোনো ব্যক্তি কেমন করে শাস্তি লাভ করতে পারে। অতএব বড় বড় আউলিয়া সৎকর্মশীল ব্যক্তি, বড় বড় মনীষী, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে সম্পর্ক রাখার পরেও কেউ কি করে শাস্তি ভোগ করতে পারে, এটা বনি ইসরাইলদের ধারণা ছিল। এর কারণে আল্লাহ আয়াত নাজিল করলো, আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না। তাদেরকে জানিয়ে দেওয়া হলো, সতর্ক করে দেওয়া হলো, তারা যাতে মনে করে যে এই আউলিয়া বড় বড় মনীষী আবেদ জাবেদ সৎকর্মশীল ব্যক্তি এদের বদৌলতে জান্নাতে যেতে পারবে না, তাদের পাপ মোচন হবে না। আমাদের মধ্যেও এখন সেই জিনিস ঢুকে গেছে। আমরাও মনে করি বড় বড় আউলিয়া, অলি আউলিয়া, পীর, পীরের মুরিদ না হলে আবার জান্নাত যাওয়া যাবে না, এমনও পীর আছে। পীরের মুরিদ হতে হবে, জান্নাত পেতে গেলে পীরের মুরিদ হতে হবে। তাদেরকে এখানে পুরোপুরি তাদেরকে এখানে খোলাসা করে দেওয়া হয়েছে। এই আয়াত তাদের ওপরে পুরো ফিট। পীরের মুরিদ না হলে জান্নাতে যেতে পারবে না, কোরআনে কোথাও বলা নেই। কোরআনে ডাইরেক্ট বলে দিচ্ছে সেই দিন কারোর কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো নবীর কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া। কিয়ামতের দিনটা খুব বড় কঠিন, কিয়ামতের দিনটা খুব কঠিন দিন। মানুষের জিহবা ঝুলবে হাঁটু পর্যন্ত। মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে, হে নবী আপনি বলুন আল্লাহকে যে তাড়াতাড়ি বিচার শুরু করতে, যারা জাহান্নামে গেলে জাহান্নামে পাঠিয়ে দিতে, জান্নাতে গেলে জান্নাতে পাঠিয়ে দিতে, আমরা সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারাও ভুল হয়েছিল একটা না একটা, আমি এটা বলতে পারবো না, আমি কি করে পার হবো আমি সেটা চিন্তা করছি। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম একই কথা বলবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম একই কথা বলবে। সমস্ত নবী একই কথা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে যে একজন আছে যার আগে পরে সমস্ত গুনাহ মাফ, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। তো যেখানে আদম আলাইহিস সালাম নবী হয়ে, মুসা আলাইহিস সালাম নবী হয়ে, ঈসা আলাইহিস সালাম নবী হয়ে সুপারিশ করতে পারবে না, সেখানে কি করে তোমার ওলিয়া উলিয়া পীর মুরিদ, পীর কি করেও তোমার সুপারিশ করতে পারে তোমার জন্য? আবার তোমার পীর বলে তোমার মুরিদ ছাড়া জান্নাতে যাবে না, তোমাদের পীর নাকি মুরিদ ছাড়া আবার জান্নাতে যাবে না, মুরিদদেরকে নিয়ে তবে জান্নাতে যাবে। কি করে তোমার পীর এখানে বলতে পারে এই কথাগুলো? তোমার পীর কি করে, তুমি কি করে পীর ধরলে জান্নাত চলে যাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে বড় দুনিয়াতে আর কোনো শ্রেষ্ঠ মানুষ নেই। দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে যাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারবে না। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, শেষ নবী, তো কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় হয়ে গেছে তোমাদের পীর ওলি আউলিয়া বড় বড় মনীষী? তারা কি তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় হয়ে গেছে? যত সব ভ্রান্ত ধারণা, সবকিছু কাহিনী। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি গায়েব জানি না, গায়েবের খবর আমার কাছে জানি না, আল্লাহ আমাকে যতটুকু জানে আমি ততটুকু জানি। সেখানে তোমার পীর গায়েব জেনে যাচ্ছে, তোমার পীর বহুত কিছু করে ফেলছে, তোমাদের পীরের এতে তোমরা চলে যাচ্ছ, তোমাদের পীর নিয়ে যাবে তোমাদেরকে জান্নাতে। পীর নিজে সেদিন কি হবে তার কোনো ঠিক নেই, পীর নিজে জান্নাতে যেতে পারবে কি তার কোনো গ্যারান্টি নেই, আর সেই পীর তোমাকে কিনা জান্নাতে নিয়ে যাবে।
সেদিন অপরাধী, এখানে আল্লাহ কি বলছে, সেদিন অপরাধীরা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। যারা অপরাধ করেছে, যারা কোরআন হাদিস মেনে চলেনি, যারা ভুল করেছে, তারা কোথাও থেকে লাভবান হতে, সুপারিশ লাভ করতে পারবে না, সাহায্য পাবে না, তাদেরকে কেউ সাহায্য করবে না। এর আগের আয়াতে গিয়ে আমরা আরো পড়বো, যেখানে তোমাদের ওলিয়া আউলিয়া পীর মুরিদ নিজে বলবে কিয়ামতের দিন যে এরা কারা, এদেরকে আমি চিনি না, এদেরকে আমরা চিনি না, যাই না, এরা কেউ নয় আমার, দুনিয়াতে এদেরকে আমি দেখিনি। তোমাদের পীর নিজে বলবে। তখন দুনিয়ার মানুষ বলবে যে হাই আল্লাহ, আমাদেরকে যদি আর একবার সুযোগ দেওয়া হতো, জিন্দেগিতে এদের দরবারে কোনোদিন যেতাম না। মানুষ এই কথাগুলো বলবে, কোরআনে সাফ সাফ বলে দিচ্ছে এইসব কথাগুলো, তারপরে মানুষ কি করে এই ভুলগুলো করতে পারে? কোরআন থাকতে আমরা কেন পীরের কথা মানবো? হাদিস থাকতে কেন আমরা পীরের কথা মানবো? অবশ্যই মানতে হবে। পীরের কথা মানবো না নয়, মানতে হবে, যেটা কোরআন হাদিস মোতাবেক হবে সেটা মানতে হবে। যে কথা কোরআনে আছে, হাদিস আছে, সেটা কেন পীর কেন, যদি শয়তানও বলে সেই কথাটা তুমি মানতে বাধ্য যদি কোরআন হাদিস থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গনিমতের মাল পাহারা দিচ্ছে, তখন শয়তান মানুষের বেশ ধরে এসেছিল বারবার। তো তখন তাকে ধরে বলেছিল আমি তোমাকে নবীর সামনে পেশ করব। তো তখন শয়তান বলেছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে তোমাকে আমি এমন একটা আয়াত শিখিয়ে দেবো যেটা তুমি শিখালে তোমাকে গনিমতের মাল পাহারা দিতে হবে না, সেটা আল্লাহ ফেরেশতা দিয়ে সেটাকে পাহারা দেবে। তো সেই আয়াতুল কুরসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান শিখিয়ে দিয়েছিল, বলেছিল, তার বদলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা খুলে বলে, তখন বলল যে ওই মানুষটা কে জানো? ওটা ছিল শয়তান, ইবলিস, মানুষের বেশ ধরেছিল। তবে সে শয়তান হতে পারে, তবে তোমাকে যেটা শিখিয়েছে সেটা ঠিক শিখিয়েছে, সেটা ঠিক, তুমি সেটা গ্রহণ করো, মানুষটাকে ছেড়ে দাও। পীর বলুক, ওলিয়া আউলিয়া বলুক, যেই বলুক, যে কথা কোরআন হাদিস মোতাবেক হবে সেটা আমরা মানতে বাধ্য, সেটা যেই বলুক। মানুষকে ছেড়ে দাও, কথাটাকে ধরো। আর যে কথা কোরআন হাদিসের বিপরীতে যাবে সেই কথা কোনো পীর কেন, পীরের বাপ পর্যন্ত এসে বলবে, সেটাকে আমরা মানবো না, কোনো মতেই মানবো না। আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলতে হবে, আল্লাহর কোরআন মোতাবেক চলতে হবে। পীরের বাপ পর্যন্ত এলেও আমি মানবো না, সেটা আমরা মানবো না, আমাদেরকে এরকম হতে হবে। তো আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমরা সকলে যেন সঠিক বুঝতে পারি, আমরা সকলে যেন পড়ি, শিখি, আরো জানি। আর আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। যারা ভুল পথে আছে, যারা ভুল করছে, আল্লাহ তাদেরকেও হেদায়েত দিক, তাদেরকে সহজ সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সোজা পথটা দেখাক তাদেরকেও। আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের মতো যেন সবাইকে জানার সুযোগ করে দেয়, সবাই যেন জানতে পারে, কোরআন হাদিস মোতাবেক চলতে পারে এবং সেই মোতাবেক যেন আমল করতে পারে। আমরা যেন শোনার থেকে বেশি বেশি আমল করতে পারি, আল্লাহর কাছে দোয়া করি। আর এতক্ষণ যা কিছু বললাম জাজবাতের মধ্যে হয়তো যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বা অজান্তে যদি কোনো ভুল কিছু হয়ে থাকে, তো আল্লাহ সেটা নিজ ইচ্ছায় ক্ষমা করুন, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে। তো আল্লাহ আমাদেরকে সকলকে বেশি বেশি করে শোনার থেকে তো আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আলহামদুলিল্লাহ আমরা 48 আয়াত পর্যন্ত কভার করে নিয়েছি। ইনশাআল্লাহ 49 আয়াত থেকে আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করব। আসসালামু আলাইকুম।